This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি প্রবীর প্লাসের সান্ধ্য অনুষ্ঠান প্রবচন। দেখুন, সাংবাদিকতা আগে ছিল একটা মিশন। আমরা যখন সাংবাদিকতা করেছি সেটাকে মিশন বলা হতো, তারপরে হয়ে গেল প্রফেশন, আর এখন কমিশন খাওয়ার জায়গা। সুধীর কুমার 100 কোটি টাকার কমিশন নিয়েছিলেন, নিতে গিয়ে ধরা পড়েছিলেন। রিপাবলিক টিভির সাংবাদিক 65 কোটি টাকার কমিশন চেয়ে বারবার তারা সংবাদের শিরোনামে চলে আসছেন। সাংবাদিকরাই এখন সংবাদের মূল খবর, অন্য খবর আর কিছু নেই। বিহার নির্বাচনের ঠিক আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নৈশভোজ সারলেন এক ঝাঁক সাংবাদিক, 40 জন সাংবাদিক, দেশের বড় বড় সাংবাদিকেরা, তাও অত্যন্ত গোপনে। সেখানে উপস্থিত গামছাওয়ালা নিরপেক্ষ সাংবাদিক বলে পরিচিত লল্লন টপের সৌরভ দ্বিবেদীও। সেখানে উপস্থিত ছিলেন আরো অনেকে। অত্যন্ত গোপন খানা পিনা আর গল্প গুজবের কথা এখন কিন্তু আর গোপন নেই। যখন শাসক দলের কোনো সর্বোচ্চ পদাধিকারী সাংবাদিকদের সাথে গোপন মিটিং করেন, সেখানে কি কি নির্দেশ আসতে পারে, কি কি কথা হতে পারে, কে কত মোটা মোটা খাম নিয়ে ফিরতে পারে, তা খুব সহজেই কিন্তু অনুধাবন করা যায়। এর আগেও আমরা এটা দেখেছি। শুধু লল্লন টপের সৌরভ দ্বিবেদী না, সম্প্রতি দূরদর্শনে যোগ দেওয়া তিহার জেলের হাওয়া খেয়ে ফেরা কুখ্যাত সাংবাদিক সুধীর চৌধুরীও সেখানে উপস্থিত ছিলেন। দালাল নামে সুপরিচিত, তাকে সবাই দালালই বলে, অমিশ দেবগান, তিনিও সেখানে উপস্থিত ছিলেন আরো বেশ কিছু নামি দামি সাংবাদিক এবং ইউটিউবার। বিজেপির দেওয়া নুন খেয়ে ফিরেছেন অনেকেই। এরা নিমক হারামি করবেন কখনো বিজেপির সাথে, এরকম মনে হয়? এভাবেই সাংবাদিকদের কিনতে কিনতে সংবাদ মাধ্যমের গুরুত্বই আজ আর নেই টেলিভিশনে। যতটুকু ছিল সেটা ইউটিউবে। সেখানেও দ্য লল্লন টপের মতন বড় ইউটিউব চ্যানেল যখন ক্ষমতার কাছে নতজানু হয়ে দাঁড়িয়ে থাকে, তখন অবশিষ্ট আর কি থাকে বলতে পারেন? ধ্রুব রাঠি, রবিশ কুমার, সঞ্জয় শর্মা, অভিষার শর্মা, পূর্ণপ্রসূন বাজপেয়ী, সাক্ষী যোশীদের মতন হাতে গোনা কয়েকজন হিন্দি ভাষায় যে ঝড় তুলেছেন, সরকারের হাতে অসীম ক্ষমতা সেই ঝড়কে নিমেষে থামিয়ে দেওয়ার, চ্যানেল বন্ধ করে দেওয়ার সমস্ত রকম অপশন তাদের কাছে আছে। সারা জীবনের জন্য ইউটিউবে নিষিদ্ধও করে দিতে পারেন তারা, এতটা ক্ষমতাশালী এই শাসক দল। হিন্দিতে জনা 12 আছেন, ইংরেজিতে খান 4, আর বাংলায় আমাদের মতন খান কয়েক ইউটিউবারদের এত ক্ষমতা নেই যে রাষ্ট্রশক্তির সাথে লড়াই করি। কবে যে ইউএপিএ আইন দিয়ে অনির্দিষ্টকালের জন্য জেলে ঢুকিয়ে দেবে তা কেউ আমরা জানি না। কাউকে পাশে পাওয়া যায় না সেই সময়। নিজেদের লড়াই নিজেদেরই লড়তে হয় এবং লড়াই শেষে রাষ্ট্রের কাছে হার মানতে হয়। আপনাদের মনে থাকবে, স্মৃতি ইরানি যখন কেন্দ্রীয় মন্ত্রী, একজন সাংবাদিক তাকে পছন্দ মতন প্রশ্ন না করায় সেই সাংবাদিকের চাকরি পর্যন্ত তিনি খেয়ে নিয়েছিলেন। आप बोलना नहीं चाह रही हैं। आप अगर मेरे क्षेत्र का अपमान करेंगे भैया, तो मैं आपकी मालिकाना उनको फोन करके कहूंगी, पत्रकार को अधिकार नहीं क्षेत्र की जनता का अपमान करें। আপনারা ভাবছেন যে আজকে থাম্বনেলে একরকম বিষয় দেখাচ্ছি, আবার বলছি আর একরকম বিষয়। না, বিষয়টা একেবারে রিলেটেড। এই যে ওভার কনফিডেন্স, তৃণমূলের মধ্যে যে একটা ওভার কনফিডেন্স দেখা যাচ্ছে, আমরা সমীক্ষা করতে গিয়ে দেখতে পাচ্ছি। সেটা আমরা দুটো পর্বে আলোচনা করব। এখন তো করবই, তার সাথে রাতের অনুষ্ঠানেও আপনাদেরকে জানাবো তৃণমূলের যেই ওভার কনফিডেন্স কিভাবে তাদের জন্য একটা বড় বিপদ ডেকে আনছে। এখানে আমাদের পশ্চিমবাংলায় শুভেন্দু তো একটু বেগতিক সওয়াল দেখলেই সেই সাংবাদিককে অনায়াসে চটিচাটা বলে দাগিয়ে দেন। যতদূর সংবাদ মাধ্যমে প্রকাশ, বঙ্গ বিজেপিও কয়েক কোটি টাকার তহবিল নিয়ে ইউটিউবারদের বড়শিতে গাঁথতে শুরু করেছে। ঠিক শুনছেন, বেশ কিছু ইউটিউবারদের 1 কোটি টাকা পর্যন্ত দিয়ে, 10 লক্ষ টাকা থেকে শুরু 1 কোটি টাকা পর্যন্ত দিয়ে বড় বড় ইউটিউবারদের তারা বড়শিতে গাঁথা শুরু করে দিয়েছে। যারা এখন পর্যন্ত টোপ গিলেছে বা গিলতে চলেছে, তারা প্রায় সবাই গেরুয়া প্রচারের সাথে যুক্ত। আপনারা তাদের চেনেন, আমি আলাদা করে নাম বলছি না। মাসোয়ারা তাদের মিলে যায় প্রতি মাসে। কিন্তু বিজেপির টাকার অঙ্ক এতই বড়, অনেক আছেন নিরপেক্ষতার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন, এমন ইউটিউবাররাও কিন্তু লালায়িত হয়ে পড়েছেন ওই টাকার লোভে।
তাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে লাইন চেঞ্জ করে ফেলেছেন বিজেপির নজরে আসার জন্য। বিজেপির নজরে আসার জন্য কেউ কেউ ধীরে ধীরে লাইনটা চেঞ্জ করছেন। কেউ কেউ ধরেছেন হিন্দুত্বের লাইন, কেউ আবার হিন্দু বিরোধী সেজে মুসলিম ভোট বিজেপির অনুকূলে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যারাই এসব করছেন তারা সত্যি সত্যি অভাবের তাড়নাতেই করছেন। সত্যি অভাব আছে ইউটিউব চ্যানেলগুলোর। একটা চ্যানেল চালাতে যা খরচ হয় তার 1/10 অর্থ আসে না ইউটিউব রেভিনিউ থেকে। কখনো দর্শক, কখনো আবার এদিক ওদিক থেকে কিছু ধার দেনা করে পেড প্রমোশন করে তাদের টাকা জোগাড় করে চ্যানেল চালাতে হয়। এটা আপনারা অনেকেই জানেন। বাংলা চ্যানেলগুলোর অবস্থা সত্যিই খুব খারাপ। রাজ্য সরকার এখনো পর্যন্ত একটা ইউটিউব চ্যানেলকেও মান্যতা দেয়নি। মান্যতা না পেলে সরকারি সভায় ঢোকার অনুমতি মেলে না, সরকারি বিজ্ঞাপন মেলে না। অথচ বিশেষ একটি রাজনৈতিক দল থেকে টিভি চ্যানেলগুলো কয়েকশো কোটি টাকা জোগাড় করে। বিশেষ একটি রাজনৈতিক দল, তারা বিভিন্ন টিভি চ্যানেলকে কয়েক কোটি টাকা দেয়। তাদেরকেই আবার রাজ্য সরকার উজাড় করে বিজ্ঞাপনের ডালি সাজিয়ে দিচ্ছে। তৃণমূলের মুখপাত্ররা, তৃণমূলের নেতারা সেই সব টিভি চ্যানেলের সামনেই মুখ খুলছেন, যাদের হয়তো কেউ দেখেই না। আর যারা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে, যারা কথায় কথায় কেন্দ্রীয় সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করায়, তারা ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে যেতে থাকছে। তাই যারা বিজেপির আনুকূল্য গ্রহণ করছেন কিংবা গ্রহণ করতে চলেছেন, তারা রীতিমতো প্রায় বাধ্য হয়েই এটা করছেন। সব দোষ তাদেরকে দেওয়া যায় না, সব দোষ তাদের দিয়ে লাভও নেই। রাজ্য সরকারের তরফে কিংবা রাজ্য সরকারি দলের তরফে তাদের কোনোদিন পাত্তাই দেওয়া হয়নি। তাদের ধারণা আইটি সেল এবং এজেন্সি সব করে দিতে পারবে। অথচ আরজিকর ইস্যুতে আইটি সেল এবং এজেন্সির ভূমিকা সকলেই আপনারা দেখেছেন। লড়ে গিয়েছেন একমাত্র কুণাল ঘোষ সহ আর 2-3টে ইউটিউব চ্যানেল। সামান্য কৃতজ্ঞতাটুকু স্বীকার করেনি তৃণমূল। এদিকে লক্ষ লক্ষ টাকার হাতছানি শুধুই বঞ্চনা দিয়ে কতদিন সার্ভাইভ করতে পারে? একদিকে যে লক্ষ লক্ষ টাকার হাতছানি আর একদিকে বঞ্চনা, কতদিন সার্ভাইভ করবে কে? একটু লাইন চেঞ্জ করলেই কিন্তু লাখ টাকার মাসোয়ারা। ভোটের আগে এককালীন 10 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকার হাতছানি পেটে গামছা বেঁধে থাকা লোকজনের পক্ষে উপেক্ষা করা কি সম্ভব? তৃণমূল নেতৃত্ব হয়তো ধরেই নিয়েছেন এইসব ইউটিউবাররা যাবে আর কোথায়, মোল্লার দৌড় ওই মসজিদ পর্যন্তই। কিন্তু তারা কি জানেন ইতিমধ্যে হিন্দু মুসলমান বিভাজনের খেলায় নাম লিখিয়েছেন বেশ কয়েকজন ইউটিউবার, যারা এই কদিন আগে পর্যন্ত অসাম্প্রদায়িক প্রচার করতেন, রাজ্য সরকারের প্রকল্পগুলোর কথা বলতেন, পাড়ার মোড়ে নিজেদের কর্মী সমর্থক পরিবেষ্টিত হয়ে মাইকে প্রচার করা আর ইউটিউব বা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। এটা কি জানেন তৃণমূল নেতৃত্ব? নাকি সবটাই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব দিয়ে ভোট বৈতরণী পার হয়ে যাওয়া যাবে? সোশ্যাল মিডিয়াও যে একটা মিডিয়া এবং বর্তমানে সর্বশক্তিমান মিডিয়া, যে সেখানে ডাইরেক্ট প্রচার করার চেয়েও প্যাসিভ প্রচার অনেক বেশি অ্যাক্টিভ হয়। বিজেপির এত বড় আইটি সেল, বিশাল বড় আইটি সেল, এসব থাকা সত্ত্বেও ইউটিউবারদের সাথে মিটিং করতে হয় বিজেপিকে, তাদের পকেটে মোটা মোটা খাম গুঁজে দিতে হয়। আর তৃণমূল মনে করে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি সব করে দেবে আইটি সেল আর এজেন্সির মাধ্যমে। সম্ভবত এই অতিরিক্ত আত্মবিশ্বাসী তৃণমূলকে ডোবাবে। সেটা অবশ্যই 26-এর নির্বাচনে নয়, কিন্তু লোকসভায় এর প্রতিফলন দেখা গেলেও যেতে পারে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সময় থাকতেই কিন্তু ব্যবহার করতে হবে। আপনারা কি বলেন এ বিষয়ে কমেন্ট করে লিখে জানান। এই অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই আমরা আসছি রাত 8টা এক্স ফ্যাক্টরে এনকে ডিজিটালে। দ্বিতীয় পর্বটাও দেখতে ভুলবেন না। এবেলা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।